তো হ্যালো ফ্রেন্ডস, আমাদের বেঙ্গলি অডিও পডকাস্ট চ্যানেল মুখোমুখিতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। তো আজকে আমাদের এই সেকেন্ড এপিসোডে আবার উপস্থিত হয়েছেন অরিত্র চ্যাটার্জি, যার ব্যাপারে আমি আগের এপিসোডে আপনাদের সকলকে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। তো আজকে আমরা যে ব্যাপারে অরিত্রদার সাথে আলোচনা করব, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেবের সম্পর্কে এবং তার সাথে জড়িত রাবণের যে পৌরাণিক যে গল্প কথা আছে তার ব্যাপারে আজকে অরিত্রদার সাথে আলোচনা করবো। তো নমস্কার অরিত্রদা, আমাদের চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগত। তো আজকে আমরা যেখান থেকে শুরু করতে চলেছি, প্রথম কোয়েশ্চেন আমি আপনাকে করব যে শিবকে কেন দেবাদিদেব বলা হয়? দেবাদিদেব বলার আগে জানতে হবে শিব কে। ঠিক আছে, শিব জিনিসটা কি, মানে শিব কোনো পার্সন না কোনো থট প্রসেস। তো যেটা বলা হয় সেটা হচ্ছে যে মহাদেব বা শিব ইনি সৃষ্টিরও আদি। মানে সৃষ্টি আমি যদি ধরে নিই, সৃষ্টির সময়কালটা হচ্ছে বিগ ব্যাং। বিগ ব্যাং এরও আগে, যখন বিগ ব্যাং হয়নি তখন একটা ভ্যাকিউম ছিল, রাইট? সায়েন্স তাই বলছে। ভ্যাকুয়াম বলতে টোটাল ইউনিভার্সটা একটা ভ্যাকুয়াম ছিল। আচ্ছা, তারপর একটা বিগ ব্যাং, তারপর আস্তে 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 সৃষ্টি, এবং প্রত্যেক সেকেন্ডে এই মহাবিশ্ব বেড়েই চলেছে। কবে কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। ওই ভ্যাকিউমের ও আগে, মানে যখন কিছুই ছিল না তারও আগে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে শিব। আচ্ছা, যারা যোগ সাধনার সাথে যুক্ত তারা শিবকে ডিফাইন করেন অ্যাবসলিউট কনসাসনেস বলে। আর ইন জেনারেল শিবকে যদি ডিফাইন করতে হয় তাহলে শিব কনসাসনেস তো বটেই, তার থেকে ইম্পর্টেন্টলি শিব হচ্ছে একটা থট প্রসেস। মানে আমি তার দেবত্বের ব্যাপারটা মানে একটা সাইডে রেখে বাকিটা বলছি প্রথমে। তো শিব হচ্ছে সেই থট প্রসেস। জেনারেলি বলা হয় যে কেউ যদি ধ্যানমগ্ন অবস্থায় থাকে, তো দেখেছো লোকটা শিবের মতো ধ্যান করছে। শিবের মতো ধ্যান করছে আর শিব এর মধ্যে তফাৎ আছে। যার কনসাসনেস সেই লেভেলে চলে গেছে যে সেখান থেকে সে একদম ব্রহ্ম, যেটা পরম ব্রহ্ম, সেটাকে কানেক্ট করতে পারছে, তারই সেই কনসাসনেসটা আছে। সে শিবত্ব অর্জন করেছে, তাই সে ওইভাবে ধ্যান করছে। আর শিব কনসেপ্টে যদি পুরোপুরি ফিরে আসি, আমি যেটা বললাম দেবত্বকে সাইডে রেখে, দেবত্ব যদি আমি আবার এর মধ্যে ইন্ট্রোডিউস করে দিই, তাহলে যিনি সংহারের জন্য দায়িত্বপ্রাপ্ত। এই টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনজন মেন দেবতা আছে, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ব্রহ্মা ক্রিয়েট করছে, বিষ্ণু প্রতিপালন করছে, মহাদেব সংহার করছে। শিবের কাজ হচ্ছে সংহার করা, দ্য আলটিমেট ডিস্ট্রয়ার। মানে তার ডিস্ট্রাকশন খুব মারাত্মক লেভেলে। আমরা সেটা দেখেওছি যখন কেদারনাথে ডিস্ট্রাকশন হয়েছিল কিরকম হয়েছিল। সো ব্যাপারটা ওই জায়গায়। আচ্ছা, আপনি বললেন যে শিবকে যখন দেখি আমরা যে অ্যাকচুয়ালি ধ্যান মগ্ন অবস্থায়, তো ধ্যান বলতে আরেকটা কোয়েশ্চেন আমার মাথায় আছে। আমরা যে বিষ্ণুকে দেখি, বিষ্ণু ভগবানকে দেখি, ওনাকেও তো দেখি বিষ্ণুর শয়ন অবস্থায় ধ্যানে উনিও মগ্ন। তো উনি পার্টিকুলারলি কোন দেবতার ধ্যান করছেন বা ওনার ধ্যানের রহস্যটা কি? একটা কথা সবসময় বলা হয়, হরিহর অভেদ, হরিহর আত্মা। হরি মানে বিষ্ণু, তিনি সবসময় শিবের ধ্যান করছেন, আর শিব সবসময় বিষ্ণুর ধ্যান করছেন। তো কি হয়, মহাদেব যেরকম ধ্যান করছে, ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন, বিষ্ণু ধ্যানমগ্ন অবস্থায় আছেন, কিন্তু বিষ্ণুর ওই ধ্যানমগ্ন অবস্থাটাকে বলা হয় যোগ নিদ্রা, যেখান থেকে যোগমায়ার উৎপত্তি। এই যে আমাদের সংসার, এই যে ওভারঅল সৃষ্টি, অনেক কিছু মায়া দ্বারা নির্মিত, মানে যেটা হয়তো এক্সিস্টই করে না। আমরা সেইটুকু নিয়েই ভাবি, এর সাথে ওর ঝগড়া হয়ে গেল, সম্পর্ক নেই, ঝগড়া হয়ে গেল, খুব বাজে লাগছে। আরে মায়াটা ক্রিয়েট করা, এটা ভগবানের ক্রিয়েট, এটাই সেই যোগ মায়া। এই যে সূর্য উঠছে, সূর্য অস্ত যাচ্ছে, চাঁদ উঠছে, চাঁদও অস্ত যাচ্ছে, প্রত্যেকটা জিনিস, আমরা কথা বলছি, হাঁটছি, খেলছি, একদিন মারা যাচ্ছি, আবার নতুন কেউ আসছে। এই টোটালটা একটা প্রসেস যেটা উনি করে রেখেছেন যোগ মায়ের মাধ্যমে। আর আমরা সেই প্রসেসটাকেই বারবার পুনরাবৃত্তি করতে যাচ্ছি, নিজেরা যাচ্ছি আসছি যাচ্ছি আসছি এর মাধ্যমে। ইটস আ কমপ্লিট প্রসেস। আচ্ছা, তো আমরা মোটামুটি সবাই জানি, হিন্দুরা তো আমরা জানি যে কৈলাস পর্বতে মহাদেবের বাসস্থান।
মানে পৃথিবীর মধ্যে কৈলাস পর্বতই ওনার বাসস্থান। অ্যাকচুয়ালি যুক্তিযুক্তভাবে সায়েন্সও বলছে যে ওখানে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড কিছু কাজ করে, যেটা পৃথিবীকে কোনো না ভাবে কন্ট্রোল করছে। অ্যাকচুয়ালি এটা সায়েন্সের সাথে ডিভোশনাল এর রিলেশন কতটা এখানে? রিলেশন যেটা, প্রথমত আমি বলি যে মহাদেব কৈলাসে থাকেন না, নাম্বার ওয়ান। কৈলাসে যিনি থাকেন তিনি রুদ্র, মহাদেবের একটা অংশ। মহাদেব বা শিব, শিব থাকেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে। তার আকার বা তার ব্যাপ্তি এতটাই মারাত্মক, যেটা ওইটুকু কৈলাস পর্বতের মধ্যে আনা সম্ভব নয়। আপনি ভেবে দেখুন যে একটা বাসুকি নাগ, শিবের গলায় আমরা সাপ দেখি, সেটা বাসুকি নাগ, যার দৈর্ঘ্য হচ্ছে 50 ফুট। এবার যে সাপের দৈর্ঘ্য 50 ফুট, তার ওজন সম্পর্কে একটা আইডিয়া করা যাচ্ছে। মহাদেবের গলায় সে 2.5 প্যাঁচ জড়ানো অবস্থায় ফনা তুলে বসে আছে। এবার সেই গলাতে যদি বসতে হয়, তাহলে সেই মানুষটার বা সেই দেহটা কতটা চওড়া হতে হবে, কত বিশাল আকার হতে হবে, তবেই তো সেই 2.5 প্যাঁচ দিয়ে একটা 50 ফুটের সাপ গলায় বসে থাকতে পারবে ফনা তুলে। তো সেই দেহটা এই পৃথিবীতে আনা সম্ভব না। মহাদেব যিনি অ্যাকচুয়ালি আছেন, যিনি বসবাস করছেন, সত্যি কথা বলতে বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে, মানে তিনি এই ব্রহ্মাণ্ডকে কন্ট্রোল করে বসে আছেন। ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনজনকে ছাড়া সৃষ্টি অচল। এবার লোকে বলতেই পারে, তাহলে নারায়ণ কোথায় আছে? নারায়ণের অনেকগুলো পার্ট আছে, কারণদক্ষাই বিষ্ণু, ক্ষীরদক্ষাই বিষ্ণু, অনেকগুলো আছে। মহাবিষ্ণু এক একটা ফেজে এক একজন আছে, যাদের নির্দিষ্ট নির্দিষ্ট কাজ আছে। সাউথে গেলে মেইনলি আমরা বেশি দেখতে পাই যে বিষ্ণুর বিভিন্ন রূপ সম্পর্কে ওখানে বেশি জানা যায় সাউথের দিকে। এক্স্যাক্টলি। তো মহাদেবও এরকম, যিনি আদি শিব, তিনি যে জায়গায় বসেন সেটা পৃথিবীর বাইরে, এই পৃথিবীর মধ্যে তার তিনি নেই। এই মহাবিশ্বেই আছেন, অন্য ফর্মে আছেন। তার 5টা মাথা, ঠিক আছে? 5টা মাথা, তার 5টা মাথা, 5টা মাথার আলাদা আলাদা নাম আছে। বামদেব, সদ্যজাত, তারপর আপনার অঘোর, তারপর তৎপুরুষ, ঈশান, এই 5টা মাথা আছে। এই 5টা মস্তক 5 দিকে থাকে, আর একটা গুপ্ত মস্তক থাকে গলায়, নীলকণ্ঠ বলা হয় যেটাকে, যেখান দিয়ে উনি তন্ত্রের বিদ্যা দান করেছেন। মানে যে তন্ত্রটা মানে একটু নিম্নমানের তন্ত্র, মানে যদি ভালো জিনিসও কেউ শেখায়, সে খারাপ জিনিসও শিখিয়ে রেখে যাবে, কিন্তু খারাপ জিনিস কলিযুগে অচল। তো ন্যাচারালি প্রত্যেকটা জিনিসই, এই সর্ববিদ্যার অধিকারী মহাদেব এতটাই ব্যাপক, তাকে ডিফাইন করা নেক্সট টু ইম্পসিবল। তাকে ডিফাইন করা যাবে না। কারণ এই কৈলাস পর্বতের সাথে হিন্দুদের একটা আস্থার জায়গা আছে, যে মহাদেবের কৈলাসে বাস। কৈলাসে থাকেন যিনি, তিনি রুদ্র, ওনারই একটা রূপ, ওনারই একটা অংশ। হ্যাঁ, মহাদেবেরই একটা অংশ রুদ্র, তিনি থাকেন কৈলাসে। অবভিয়াসলি তার ওভারঅল ব্যাপ্তি যেখানে, সেখানে তো সম্ভব নয় মানুষের পৌঁছানো। আজকে লোকে মাউন্ট এভারেস্টে এক্সপিডিশন করে নিয়েছে, মাউন্ট এভারেস্টে অনেক লোক গেছে, ঠিক আছে, দুর্ভাগ্যজনকভাবে কিছু লোক মারা গেছে, কিন্তু আজকের ডেটে কেউ বলতে পারবে না যে কৈলাস পর্বতের চূড়াতে গেছে। কেউ নেই, আজ অব্দি কেউ পৌঁছতে পারেনি। তার কারণ ওখানে গেলে একটা ভাইব্রেশনটাই এমন আসে যে মানুষের বয়স বৃদ্ধির মতো একটা ব্যাপার হয়ে যায়, নখ চুল তাড়াতাড়ি বৃদ্ধি হয়। ওটা একটা সেন্টারের ব্যাপার আছে, প্যারালালি কিছু অলৌকিক ব্যাপার তো আছেই। পৃথিবীর সেন্টারে যদি কেউ চলে যায়, অটোমেটিক্যালি সেখানকার চারদিকের ব্যবস্থা আর আমাদের এখানকার মধ্যে তো অনেক তফাৎ থাকবে, সেখানকার পরিবেশটা অন্যরকম হবে। আর কৈলাস পর্বতের ওভারঅল স্ট্রাকচার যেটা, সেই স্ট্রাকচার দেখে ওটা মনে, অনেকেই বলেছেন, আমি অনেক জায়গায় পড়েও দেখেছি, অনেকে বলছে যে ওটা বাইরে থেকে এনে বসানো। আচ্ছা, হতেই পারে যে ওর তলাতে, দেখেছি অনেকে বলছে যে ওটা বাইরে থেকে এনে বসানো। আচ্ছা, হতেই পারে যে ওর তলাতে অন্য কিছু আছে, যেটা হয়তো আমাদের জানার দরকার নেই, সেই শক্তি হয়তো চায় না আমরা জানি। তাহলে কৈলাসকে আমরা পর্বত বলবো না, এটাকে অ্যাকচুয়ালি পিরামিড বলবো। আমরা পর্বতের থেকে পর্বতই বলবো। মানে ওর শেপটা আমি যতদূর শুনেছি, এটা পিরামিডের শেপ, কিছুটা আর ভেতরটা টোটালি ফাঁপা, ভেতরে কোনো সলিড ম্যাটেরিয়াল কিছু নেই। হতেই পারে সেটা, তো আমি ব্যক্তিগতভাবে কৈলাসে যাইনি কখনো, আমি সেটা বলতে পারবো না। তবে কৈলাস পর্বত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় আধ্যাত্মিকতায়। ভারতবর্ষ ছাড়াও নেপাল, তিব্বত, চীন,
এইসব দেশের লোকেরাও কৈলাস পর্বতের উপর অনেকভাবে নির্ভরশীল আধ্যাত্মিক দিক থেকে। বৌদ্ধরা কৈলাস পর্বতকে খুব রেসপেক্ট করে, ঠিক আছে, যারা শৈব তারা তো করেই। তা ওনারা যে বৌদ্ধ ধর্মে যারা বিশ্বাসী তারা যে রেসপেক্ট করে, তো কৈলাস পর্বতে তাহলে ওনাদের মতে কোন দেবতার বাস? কৈলাস পর্বতটা মানে না নরমাল একটা কৈলাস পর্বতে বললেই চলে আসবে দেবাদিদেবের কথা। মহাদেব, হ্যাঁ আমরা হিন্দু, আমি যদি বৌদ্ধ হই আমাকে তো কোনো না কোনো ভাবে আমি তো টোটাল ইকোসিস্টেমটাকে আমি ইগনোর করতে পারবো না। আমি তো দেবাদিদেবকেও সেই সেম রিগার্ড আমায় দিতে হবে। একদম। ওনারা উপাসক হচ্ছে গৌতম বুদ্ধের, কিন্তু বাকিটা আমি অস্বীকার করার জায়গায় তো নেই। এরকম তো নয় যে আমি অস্বীকার করতে পারি দেবাদিদেব মহাদেবকে বা অন্য কাউকে। তার মানে ওনাদের মতে ওরা গৌতম বুদ্ধরই পুজো করে, কৈলাসকে দেখে ওরা গৌতম বুদ্ধরই পুজো করে। আচ্ছা, খুব ভালো। তো আপনার মতে শিব কি মানে ভোলে বাবা কি এলিয়েন না আমাদের মতো মানুষ? মানুষ তো কখনোই নন, তিনি দেবতা। হুম। তিনি দেবতাদেরও দেবতা, তাই জন্যই দেবাদিদেব, দেবেরও আদি, যার কোনো মানে যিনি বিগ ব্যাং এর থেকেও পুরনো, আবার সদ্য একটা গাছ তৈরি হয়েছে সেই গাছের থেকেও নতুন, তিনি হচ্ছেন শিব। আচ্ছা, আমি যদি ধরে নিই বিগ ব্যাং হয়েছে আজ থেকে কয়েক লক্ষ কোটি বছর আগে, তার মানে সে কতটা পুরনো। আর একটা গাছ সবে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে গাছ তৈরি হলো আমার চোখের সামনে, সেটা যতটা নতুন। মহাদেব দুটোই। মহাদেবকে এলিয়েন বলা যায় না, তার কারণ এটা হতেই পারে লোকে বলতে পারে যে মহাদেব তো পৃথিবীতে নেই, পৃথিবীর বাইরে, পৃথিবীর বাইরে থাকেন, অতএব এলিয়েন তিনি। হতেই পারে, বলতে পারে লোকে, কিন্তু তাকে এলিয়েন বলা যাবে কি করে? তিনি না থাকলে পৃথিবীই অচল, সৃষ্টিই চলবে না, মানে এই টোটাল ব্রহ্মাণ্ডই চলবে না। এক্স্যাক্টলি। তো পুরাণ মতে আমরা জানি অরিত্রদা যে ঋষি কাত্যায়নের কন্যা হচ্ছে মা দুর্গা। তো মা দুর্গাকে যখন মহাদেব বিবাহ করতে এসেছিলেন, তো তখন তিনি মনুষ্য রূপে দেহ ধারণ করেছিলেন না তখনও তার যে ফর্মটা ছিল কি ধরনের ফর্ম ছিল? না, মনুষ্য রূপের দেহ ধারণ বা কাত্যায়নের ব্যাপারে আমি যাবো না। মহাদেব বিবাহ করতে গেছিলেন সতীকে। সতী হচ্ছে দক্ষের কন্যা, প্রজাপতি দক্ষ, যার থেকে এই টোটাল বিশ্ব সংসারের উৎপত্তি, মানব জাতির উৎপত্তি। তো দক্ষের কন্যা হচ্ছে সতী, যাকে বিবাহ করতে মহাদেব যান এবং নিজের রূপেই যান। দক্ষ অতি বড় বিষ্ণু ভক্ত ছিল, সে শিব নিন্দা করে। বিবাহের অনেক পরে যখন মা দুর্গা আবার আসেন, সতী আবার পিতৃগৃহে আসেন, তখন শিব নিন্দা শুনে উনি দেহত্যাগ করেন। তখন মহাদেব রেগে গিয়ে মানে পত্নী শোকে ব্যাকুল হয়ে উনি কি করেন, নিজের জটার একটি অংশ থেকে বীরভদ্রের জন্ম দেন। বীরভদ্র হচ্ছে একজন ভৈরব। সেই বীরভদ্র দক্ষকে মেরে ফেলে এবং ওই যজ্ঞ লণ্ডভণ্ড করে দেয়, বীরভদ্র এবং ভদ্রকালী। এরপর কি হয়, মহাদেব, কিন্তু মহাদেব সবসময় ভক্তের কথা শোনে। দক্ষ স্ত্রী দক্ষের জন্য প্রাণ ভিক্ষা চায়। মহাদেব একটি ছাগলের মুন্ডু বসিয়ে দেয় দক্ষের মুখে। শিবনিন্দা করার অপরাধে ওর মুখটা ছাগলের মতো হয়ে যায়। ন্যাচারালি ওকে পরবর্তী জীবনে ওইভাবেই থাকতে হয়। ব্যাক টু অনেক বছর পর তখন কি হয়, তখন হিমালয়ের কন্যা রূপে দেবী পার্বতীর জন্ম হয় আবার। তখন মহাদেব আবার বিবাহ করতে আসেন, কিন্তু হিমালয় মহাদেব বিরোধী নন, শিব বিরোধী নন, শিব নিন্দাও করেননি, তার সাথে বিয়ে হয়। কাত্যায়নীর কথা যেটা বললেন, কাত্যায়নী একটা রূপ, কাত্যায়নী মা দুর্গারই একটা রূপ, তার সাথে মহাদেবকে ইন্টারপ্রেট করা যাবে না, আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, মহাদেবের সাথে জড়িত বীর রাবণের কোনো ইতিহাস? এই যে মহাদেবের পুজো হয় যখন, সেখানে শিবতাণ্ডব স্তোত্র ইউজ করা হয়, ঠিক আছে, এখন অনেক সিনেমাতে ইউজ হয় শিবতাণ্ডব স্তোত্র। একদম। তো এই শিবতাণ্ডব স্তোত্রের রচয়িতা হচ্ছে রাবণ নিজে। আচ্ছা। এর পেছনে একটা পৌরাণিক গল্প আছে। একবার কি হয়েছে, রাবণ নিজের পুষ্পক বিমানে করে ঘুরতে বেরিয়েছে, ঘুরতে সবকিছু ওপর দিয়ে চলে যাচ্ছে, কৈলাস পর্বতের উপরে যেতে বিমতে পারছে, ক্রস করতে পারছে না কিছু। কি আছে, পুষ্পক থেমে পড়েছে, বিশাল প্রকাণ্ড পর্বত, তার উপর মহাদেব বসে আছে। ও জানেও না তখন মহাদেব কে এবং কেন, যে আমি কেন যেতে পারছি না।
এবার ওর কি মনে হয়েছে যে আমি এই পর্বতটাকেই সরিয়ে দেবো। কোথায় পর্বত সরানোর চেষ্টা করে, মহাদেব নিজের পায়ের বুড়ো আঙুলের ভরে ওই পর্বতটাকে চেপে দেয়। কিন্তু রাবণ নিজে বিদ্বান, রাবণের পিতা বিশ্বশ্রভা মুনি, মাতা রাক্ষসী, যে কারণে ওর মধ্যে রাক্ষসের গুণগুলোও আছে, কিন্তু পণ্ডিত মানুষ। রাবণ কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে যে আমি যার সাথে ফাইট করতে যাচ্ছি সে দেবাদিদেব মহাদেব, এটা আমার ভুল হয়ে যাবে। উনি ওই হাতের ওপর প্রকাণ্ড কৈলাস পর্বত উনার হাতে, মানে ওনার হাতটা কৈলাস পর্বতের তলাতে, মহাদেব কৈলাস পর্বতের ওপর পাটা চেপে দেওয়াতে ওনার হাত থেতো থেতো হয়ে যাওয়ার কথা, কিন্তু ওইভাবেই আছে। এবার কি হলো, উনি ওই যন্ত্রণা সহ্য করে শিবতাণ্ডব স্তোত্র রচনা করলেন। মহাদেব সন্তুষ্ট হয়ে রাবণকে দিলেন চন্দ্রহাস খড়গ, মহাদেবের নিজের একটি অস্ত্র, যেটা দিয়ে মানে কাউকে বধ করলে সে শিবলোক প্রাপ্তি হবে তার, এবং তার বধ নিশ্চিত, সে শত্রু যতই প্রবল হোক না কেন, যে কোনো দিব্যাস্ত্রকে সে নষ্ট করে দিতে পারে। সেই চন্দ্রহাস খড়গ মহাদেব রাবণকে দিলেন। পরবর্তীকালে রাবণ সেটা মিস ইউজ করেছে, সেটা আলাদা ব্যাপার, সেই তর্কে যাচ্ছি না। তবে রাবণ সেই থেকে অতি বড় শিব ভক্ত হয়ে যায়। আচ্ছা। আর ওর শিব ভক্তি দেখার মতো, মানে ওর নিজেকে টোটাল সঁপে দিয়েছিল মহাদেবের কাছে, যার কারণ রাবণের টোটাল সিদ্ধি কিন্তু মহাদেবের থেকে আসেনি, সেটা ব্রহ্মার থ্রু দিয়ে এসছে। ব্রহ্মার জন্যই তপস্যা করেছিল, ব্রহ্মার কাছে তপস্যা করেছিল অমরত্বের জন্য, কিন্তু অমর হয়নি। ওকে শুধু বলা হয়েছিল যে হ্যাঁ তোমাকে যে বধ করবে সে তার মধ্যে কি, মানে তোমাকে বধ করতে পারবে না, কিছু কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছিল, যে কন্ডিশন গুলো রাম ফুলফিল করে দেয়। রাম নিজে বিষ্ণুর অবতার, তো পাপীদের তো নাশ হতেই হবে, তো নাশ হয়েছিল। তো রাবণ কিন্তু মানে পাপি ডেফিনেটলি, কিন্তু রাবণ এমন একটা জায়গা, যে জায়গাটাকে আমি খারাপও বলতে পারবো না। ওই লেভেলের জ্ঞানী মানুষ কোথায় আজকের ডেটে? যত আমি অ্যান্টি সোশ্যাল বলছি, বা যারা কিডন্যাপ করে বেড়ায়, রাবণ কিডন্যাপ করেছিল ইনফ্যাক্ট, তো তাদের তো সেই লেভেলের জ্ঞানও নেই যে জ্ঞান রাবণের ছিল। রাবণের পেছনে একটা মোটিভ ছিল, সীতাহরণ করা। আজকে যারা কিডন্যাপ করে তাদের পেছনে কোনো মোটিভ নেই, তাদের মোটিভ একটাই, টাকা পয়সা। রাবণের টাকা পয়সার ফ্যাক্টর ছিল। আচ্ছা আচ্ছা, শিব তাণ্ডব স্তোত্রম তো রাবণ রচয়িতা করেছিলেন, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি নিজের ভালো বা নিজের কেরিয়ারের গ্রোথ বা এইসব কারণের জন্য শিব তাণ্ডব স্তোত্রম আমরা পাঠ করি, সেক্ষেত্রে কি কোনো, রাবণ যেহেতু রাক্ষস কুল থেকে বিলং করে, তো সেহেতু আমি জিজ্ঞেস করছি এর কোনো কি নেগেটিভ এফেক্ট কিছু পড়তে পারে? না, কখনোই নয়। রাবণ রাক্ষস কুল থেকে বিলং করলেও রাবণ ব্রাহ্মণ, ওর মধ্যে ব্রাহ্মণের গুণ ছিল। রাবণ মানে এত পাওয়ারফুল লোক ছিল যে ও 9টা গ্রহকে পর্যন্ত কন্ট্রোল করতে পারত নিজের বিদ্যার দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা। পৌরাণিক ঘটনা, রাবণের বাড়িতে রাবণ যখন এই 10 লোক যখন রাবণ জয় করে ফেললো, তখন রাবণ 9টা গ্রহকে বন্দি করে নিজের বাড়িতে রেখে দিয়েছিল, নিজের ভবনে রেখে দিয়েছিল। তাদের নির্দিষ্ট কাজ ছিল। যখন রাবণের প্রথম সন্তান ইন্দ্রজিতের জন্ম হয় বা মেঘনাদের যখন জন্ম হয়, তখন স্পেসিফিক গ্রহকে স্পেসিফিক ঘরে থাকার আদেশ দেয়। শুধুমাত্র শনি কথাটার অমান্য করে। শনিকে বলা হয় সপ্তমে থাকতে, শনি চলে যায় অষ্টমে। অষ্টমে শনি চলে গেলে অটোমেটিক্যালি তার মানে যে কারণে শনিকে থাকতে বলা হয়েছে সপ্তম স্থানে, সেই কারণটা ভায়োলেট হয়ে যাবে, অপঘাতে মৃত্যু হয়ে যাবে বা অস্ত্র দ্বারা মৃত্যু হয়ে যাবে, অমর হতে পারবে না। তখন রাবণ কি করে, শনি যার নাম শুনলে আমরা সবাই ভয় পাই, বাবা শনি কি হবে, শনির দশা, 7.5 হাজারটা ভয়ের ব্যাপার, সেই শনিকে রাবণ নিজের পায়ের তলায় নিজের সিংহাসনে রেখে দিয়েছিল। যখন সিংহাসনে উঠতো শনির ওপর একটা পা দিয়ে বসতো, আর শনি মুখ থুবড়ে উল্টে পড়ে থাকতো। আমার মনে হয় শনিদেবকে মুক্ত করেছিলেন হনুমানজি। হ্যাঁ, যে কারণে শনির রেমেডিতে হনুমান চলে আসে, হনুমান চলে আসে, বলা হয় হনুমানজি চলে আসে, হনুমান চল্লিশা পাঠ করলে শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়, সেই কারণেই চলে আসে। তো রাবণের এই পাওয়ারফুল যার ক্ষমতা, এই লেভেলের যার পাওয়ার, এটা এত খারাপ কি করে বলবো? হ্যাঁ, অবভিয়াসলি সে তার জ্ঞানকে কিছু কিছু ক্ষেত্রে খারাপ নেগেটিভ ইউজ করেছে, কিন্তু তার রচনা কখনো খারাপ হতে পারে না। অতএব শিবতাণ্ডব স্তোত্র যদি কেউ পাঠ করে তাহলে মহাদেব খুশিই হবে, আর তাতে নেগেটিভ এফেক্ট কিছু আসবে না। আচ্ছা, এই প্রত্যেক সোমবারটাকে আমরা অ্যাকচুয়ালি ভোলে বাবার বার হিসাবেই আমরা জানি, আমরা হিন্দুরা জানি। তো
সোমবারে কি মানে কোনো একজন যে কোনো কারোর নিরামিষ খাওয়া উচিত, মানে শিবের কৃপা পাওয়ার জন্য? শিব হচ্ছে পার্টিকুলারলি, আমি গতকাল কয়েকদিন আগে যে ভিডিওটা করেছিলাম গণেশের উপরে, আমি 3টে গুণের কথা বলেছিলাম, সত্য রজ তম। তো শিব হচ্ছে সাত্ত্বিক গুণের। আমরা যে শিবকে দেখি, আহ, সে হচ্ছে সাত্ত্বিক। তো সাত্ত্বিক হলে অটোমেটিক্যালি সে নিরামিষ খায়। শিবের ব্যাপারটা হচ্ছে সে খেলো কি খেলো না, দিল কি দিল না, পেলো কি পেলো না, এর ঊর্ধ্বে। তা সে ধ্যানমগ্ন অবস্থা, বা আরো স্পেসিফিক করে বললে, মৃতদেহ দেখেছেন তো? মৃতদেহ যেভাবে পড়ে থাকে, তার কোনো সেন্স থাকে না, তার সেন্সই নেই। শিবত্ব এইভাবে প্রাপ্তি হয়, মৃতদেহের মতো পড়ে থাকে। মানে বাহ্য জগতে যাই হয়ে যাক না কেন, তাতে তার কিছুই এসে যায় না। সে জামা কাপড় পরে থাকলো, জামা কাপড় খুলে থাকলো, খেতে পেলো পেলো না, ঘুম হলো হলো না, টাকা থাকলো থাকলো না, ঝড় হলো হলো না, বৃষ্টি হলো হলো না, কিছুতেই তার কিছু এসে গেল না। আচ্ছা, ওই লেভেলে গিয়ে শিবত্ব প্রাপ্তি হয়। সোমবারে শিবের মাথায় জল দেওয়া আর নিরামিষ খাওয়া নিজের বিশ্বাসের উপর। সোমবার কেন শিবের বার? শিবের একটা নাম সোমনাথ। প্যারালালি শিব চন্দ্রদেবকে নিজের মাথায় ধারণ করে রেখেছেন। সোম মানে চন্দ্র। সোম মানেও চন্দ্র। সেই সেই দিক দিয়ে সোমবার আমরা শিবের মাথায় জল দিই। শিবের মাথার জল দেওয়ার কোনো স্পেসিফিক টাইমও নেই, কোনো স্পেসিফিক ডেটও নেই, কোনো স্পেসিফিক বারও নেই। যে কোনো দিন যে কোনো সময় শিবের মাথায় জল দেওয়া যায়। আর আমরা যেখানে জল দিই সেটা শিবলিঙ্গ, ওটা শিবের প্রতীক, তাতে আমরা জল দিই। তো আর সেখানে টোটাল শিব পরিবার বিরাজ করে। মানে শিবলিঙ্গের যে পিনাকের বাঁদিকে থাকে গণেশ, ডান দিকে থাকে কার্তিক, মাঝখানে অশোক সুন্দরী। পিনাকের যে বাউন্ডারি যেটা, তাতে থাকে পার্বতী। পিনাকের মাথায় মানে লিঙ্গের মাথায় যখন জল ঢালা হচ্ছে, তখন অতি অবশ্যই গঙ্গা, চন্দ্র, বাসুকি এবং ত্রিশূলকেও জল দিতে হয়, তবে গিয়ে শিবের মাথায় জল পড়বে। এই শিব পরিবারকে যতক্ষণ না কেউ জল দিচ্ছে, সেই জল দেওয়া নিষ্ফলা। তো সোমবার দিন আপনি গিয়ে জল ঢেলে দিলেন, কিন্তু আপনি শিব পরিবারে জল দিলেন না, তাহলে সেই জল দেওয়াটার কোনো মানে থাকলো না। ব্যাপারটা এই জায়গাতেই চলে যায়। আচ্ছা, আর একটা জিনিস কথিত আছে যে, আই থিঙ্ক আমি পার্টিকুলার নামটা জানি না, মক্কা নয়তো মদিনায় যে শিবকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এই ঘটনাটির কোনো তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আছে কি আপনার কাছে? এর একটা তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আছে, ডেফিনেটলি আছে। পজ। আচ্ছা, অরিত্রদা, লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে মক্কায় ভোলে বাবাকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখা আছে। এটার কি কোনো তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আছে? কারণ যিনি দেবাদিদেব, যিনি টোটাল ইউনিভার্সকে সৃষ্টি করেছেন, তাকে কি বেঁধে রাখা সম্ভব কিভাবে? ব্যাপারটা কি, ব্যাপারটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। এটা অনেকে বলে, এবার কেউ আমরা গিয়ে দেখে আসিনি। এবার যারা বলে তাদের কাছে নিশ্চয়ই কোনো সোর্স আছে, সেটার মাধ্যমে তারা বলে যে মক্কাতে শিবকে বেঁধে রাখা হয়েছে সোনার শেকল দিয়ে। এবার ওই যেটা কাবা বলা হয়, এখানে কালো পর্দা দেওয়া আছে। মুসলিমরা যারা হজ করতে যান, তারা ওখানে প্রণাম করেন, কিছু রিচুয়ালস আছে ওনাদের করেন। তো এটা শোনা যায়, একটা পৌরাণিক ঘটনা আছে এখানে, যে যখন শূর্পণখার নাক কাটা যায়, তো তারপর সীতা অপহরণ, রাম রাবণের যুদ্ধ, রাবণের মৃত্যু। রাবণের মৃত্যুর পরবর্তীকালে শূর্পণখা শুক্রাচার্যের আশ্রমে যান। তো শুক্রাচার্য উনি হচ্ছেন রাক্ষস জাতির গুরু। যেমন দেবগুরু বৃহস্পতি, তেমন শুক্র হচ্ছে রাক্ষস জাতির গুরু। তো শুক্রাচার্যের আশ্রমে যেতে শুক্রাচার্য বলেন যে বলো আমি কি করতে পারি। তো শূর্পণখা বলে যে না, আমার তো নাক কাটা গেছে, আমি এখানে থাকতে চাই না, আমার ভাইকেও মেরে দেওয়া হয়েছে, তো আমি চাই না, রাক্ষস সমাজ মানে খুব বিপদের মধ্যে। তো রাক্ষস আর দেবতাদের মধ্যে সবসময় একটা ঝামেলা। তো শুক্রাচার্য চলে যান শূর্পণখাকে নিয়ে, গিয়ে শিবের তপস্যা করেন। শূর্পণখা, শুক্রাচার্য ওনাকে বলেন কিভাবে তপস্যা করতে হবে, মানসিক শান্তির জন্য উনি শিবের তপস্যা করেন, এবং সেই তপস্যা সাকসেসফুল হয়। মহাদেব প্রকট হন ওনার সামনে, একটি শিবলিঙ্গ ওনাকে দিয়ে বলা হয় যে তুমি এই শিবলিঙ্গটা এমন কোন জায়গায় প্রতিষ্ঠা করো যেখানে যেখানে কোনো আর্য বা কোনো ব্রাহ্মণ এতে জল ঢালবে না। যেদিন এটা কেউ জল ঢেলে দেবে, সেদিন তোমার বংশের নাশ হয়ে যাবে। তো শোনা যায়
শুক্রাচার্য সেটি নিয়ে গিয়ে ওই মরুভূমিতে প্রতিষ্ঠা করেন, যাতে কেউ কোনো জল ঢালতে না পারে, কারণ কাছাকাছি তো জলের স্রোতই নেই, উৎসই নেই। পরবর্তীকালে এটাও প্রচলিত কথা অনেকে বলে, আমিও শুনেছি তোমার মতোই, যে যেহেতু নাক কাটা গেছিল শূর্পণখারও মুখ ঢেকে রাখে সবসময়, যেটা একটি বিশেষ সম্প্রদায়ের মহিলারা নিজেদের মুখ ঢেকে রাখেন। তারা শুক্রবার, যেহেতু মানে শুক্রাচার্য থেকে শুক্রবার এসছে, যেহেতু মানে শুক্রাচার্য ওনাদের এত সাপোর্ট করেছিলেন, সেই কারণে ওই স্পেশাল সম্প্রদায় শুক্রবার দিন নির্দিষ্ট পদ্ধতি মেনে তাদের উপাস্যের আরাধনা করেন। তো এটা এখনো পর্যন্ত শোনা কথার জায়গায় আছে, এটা এক্সাক্ট কোনো বাস্তবিক প্রমাণ বা এই নিয়ে কথাবার্তা বলা আলোচনা সাপেক্ষ। কারণ এটা যদি আমি এখানে রেলিভেন্স লোকে জানতে চাইবে যে এটা কিভাবে রেলিভেন্ট, এটার কি প্রমাণিক যুক্তি আছে, তো সেই প্রমাণিক যুক্তি যতক্ষণ না হাতে থাকবে আমার এই নিয়ে এর থেকে বেশি কথা বলা উচিত না। এর উপর কাজ চলছে, অনেকেই এর উপর কাজ করছেন, আশা করি কিছুদিন পর সেই ইনফরমেশন সকলের সামনে আসবে, তখন ন্যাচারালি এই আলোচনা করা যেতে পারে। কিন্তু আমার হাতে যেহেতু এই মুহূর্তে কোনো ডকুমেন্ট নেই, কারণ মানুষজন ডকুমেন্ট বোঝেন আর বা হিস্টোরিক্যাল এভিডেন্স বোঝেন, সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ এই নিয়ে কথা বলা উচিত না। তবে হ্যাঁ, মক্কা মদিনাতে এরকম একটি পাথরকে বেঁধে রাখা আছে সোনার শেকল দিয়ে, যাতে সে না যায়। কিছু কারণ আছে নিশ্চয়ই, সেখানে তারা প্রণাম করেন, তাদের নির্দিষ্ট পদ্ধতি অনুসারে তাদের ধর্মাচরণ করে থাকেন। আচ্ছা, শোনা যায় যে মহাদেবকে যার কিছু দেওয়ার কিছু ক্ষমতা নেই, ধরুন কিছু ভোগ বিতরণ করার ক্ষমতা নেই, বা মহাদেব যাতে তুষ্ট হন সেরকম কিছু দেওয়ার ক্ষমতা নেই, তারা যদি বেলপাতা আর অখণ্ড আতপ চাল যদি মহাদেবকে অর্পণ করেন, তাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান। তো আপনি এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? যার কিছুই দেওয়ার ক্ষমতা নেই সে জল দেবে, মহাদেব জলেই সন্তুষ্ট। মহাদেবের বেলপাতাও লাগে না, চালও লাগে না, কিছুই লাগে না। চাল নিয়ে করবে কি, অন্নত্যাগী। যদি আমি মঙ্গল কাব্যে চলে যাই, অন্নদা মঙ্গলে কি বলছে, অন্নদা মঙ্গলে বলছে মা অন্নপূর্ণা চলে এসছেন। মা অন্নপূর্ণা মানে মা দুর্গা, তিনি চলে এসছেন, মহাদেব বাড়িতে কিছুই নেই, খাবে কি, ভিক্ষা করছে। ভিক্ষা করতে করতে মানে যেদিন ফাইনালি ভিক্ষা পেলো সেদিন মা দুর্গাই আবার তাকে খাবার দিল, তাই অন্নপূর্ণা পুজো। মহাদেব বছরে একদিন ভাত খায়, সেইভাবে দেখতে গেলে মহাদেব অন্নত্যাগী, তার অন্নের কোনো প্রয়োজন নেই। আর সব থেকে বড় ব্যাপার কি, সব থেকে বড় ব্যাপার হলো যে আমাদের হিন্দু ধর্মে সবসময় কিছু কিছু দেবতার কিছু স্পেসিফিক জিনিস আছে, যেরকম নারায়ণ বা বিষ্ণু সেবায় সন্তুষ্ট, মহাদেবকে শুধু জলে সন্তুষ্ট। মহাদেবকে শুধু এক ঘটি জল ঢেলে দিন, আর কিছু দেওয়ার দরকার নেই। লোকে বলে দুধ ঢালো, এই ঢালো, ওই ঢালো, দরকার নেই, শুধু জল ঢালুন, মহাদেব জলেতেই সন্তুষ্ট। বাড়ি ধারা, বর্ষার জল বা নর্মাল জল, যে কোনো জল, তাতেই সন্তুষ্ট তুমি। যবে এই যে আমাদের বাড়িতে মা কাকিমারা পুজো করে, শিবরাত্রি ব্রত করে, তো শিবরাত্রির ব্রতটা এসেছিল কোথেকে, শুধু জল দেওয়া নিয়ে এসেছিল। একজন শিকারী ব্যাধ, সে একটা গাছের ওপর উঠে বসেছিল, বৃষ্টি পড়ছিল, সে প্রচন্ড ঘেমে গেছে, তলায় একটা শিবলিঙ্গ পড়ে আছে, তার গা থেকে এক ফোঁটা ঘাম ওই শিবলিঙ্গে পড়ে। আর ওই তপ্ত অবস্থা, মানে চারদিকে বাঘ ভাল্লুক আছে ওরম জায়গা, তার গা থেকে এক ফোঁটা ঘাম পড়ে, আর গায়ে খোঁচা লেগে একটা বেলপাতা ছিঁড়ে পড়ে, তাতেই তার শিবলোক প্রাপ্তি হয়ে গেছিল। তো আপনি তো জল দিচ্ছেন, বেলপাতা দিচ্ছেন, ডেফিনেটলি অখণ্ড আতপ চাল অনেকে দেয়, দেয় না বা দেওয়া অন্যায় আমি বলছি না, আমি এই জন্যই বলে রাখলাম যার কিছুই নেই সে শুধু চলবে, যার আছে সে সবকিছুই দিতে পারে। আর মহাদেবকে কিছু দাও, মহাদেবকে কিছু না দাও, মহাদেবের কিছুতেই কিছু এসে যায় না। মহাদেবকে কেউ যদি বলে যে মহাদেব আমি আমার এই কাজটা করে দাও, আমি না সোনার মুকুট পরে দেবো, মহাদেবের তাতেও কিছু এসে যায় না। কেউ মহাদেব বলে মহাদেব আমার তো কিছু তোমার জন্য কিছু করার ক্ষমতা নেই, আমি এই সমস্যায় আছি, মহাদেবের তাতেও কিছু এসে যায় না। মহাদেব তাতেও যা করবে, ওই সোনার মুকুট পেলেও তাই করবে, একই জিনিস করবে। মহাদেব লোভী নন। মহাদেব কি বললাম, আমি আবারও বললাম যে মহাদেব হচ্ছে আলটিমেট লেভেল অফ কনসিয়াসনেস, যার কাছে চাওয়া পাওয়া কোনো এক্সপেকটেশন নেই, সমস্ত এক্সপেকটেশন এর ঊর্ধ্বে তিনি। এই কারণেই তিনি দেবাদিদেব মহাদেব।
সেই শ্রাবণ মাস তো আসতেই চলেছে, এবার আমরা দেখবো যে তারকেশ্বর বা বিভিন্ন ভূতনাথ মন্দিরে সবাই মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছে, কাঁধে বাঘ নিয়ে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে, একজন ধরুন খুব পাপী, সারা জীবন পাপ করে এসেছে, বা ধরুন এরকম যে যে প্রতিনিয়ত মানুষকে ঠকায়, কিন্তু সে বাঘ নিয়ে গিয়ে ভোলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, বা কেউ ধরুন ভান্ডারে দিচ্ছে, সেখানে চলতি মানুষদের খাওয়াচ্ছে, তাতে কি তো তার কোনো পাপটা নাশ হবে, নাকি তার পাপের যে সে যে পাপটা করেছে তার পাপের ভাগীদার তাকেই হতে হবে? পাপের ভাগিদার কেউ হয় না, ঠিক আছে? যে পাপ করে সেই তার নিজের পাপে 100% ভাগিদার। কিন্তু তার যদি যেই অনুশোচনা হবে যে না, কাজটা আমি ঠিক করিনি, তখন থেকে তার পাপক্ষয় শুরু হলো। আমি রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছে, আমি বাইকে করে যাচ্ছি, আমি বিনা দোষে লোকটাকে ধাক্কা মেরে দিলাম, ঠিক আছে? ইচ্ছাকৃতভাবে আমি পাপ করলাম। আমি বাইক নিয়ে যাচ্ছি, একটা লোকও আসছে, আমি চেষ্টা করেছি বাঁচানোর, কিন্তু লেগে গেছে। আমি পাপী নই, আমি জ্ঞানত করিনি, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওটা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমি ধাক্কা মেরে দিলাম, বেশ করে ধাক্কা মেরেছি, কি করে নেবে, এই করে নেবে, রাস্তা আমরা দেখতে পাই, পাপ। দাদা অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি অন্য খেয়ালে ছিলাম, হয়ে গেছে। অনুশোচনা মানে পাপক্ষয় শুরু হলো। একজন তারকেশ্বরে যাচ্ছে হেঁটে, আমরা দেখতে পাই শ্রাবণ মাসে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতেও অনেকে যায়, কেউ কেউ শেওড়াফুলি থেকে হাঁটে, কেউ বাড়ি থেকেই হাঁটে পুরো রাস্তা। এই যে এতটা হাঁটছে, সে শারীরিক কষ্ট তো হচ্ছে, সে বাবার নাম করতে করতে যাচ্ছে, অবভিয়াসলি কিছু তো ভালো হবে, তার পাপক্ষয় কিছু তো হবে, দৈহিক কষ্টও হবে, পাপক্ষয়ও হবে, সবটাই হবে। কিন্তু যার এই বোধটা চলে আসবে, অনুশোচনা, আত্মগ্লানি, সে আর পাপটা করবে না, তার পাপ ওখানেই শেষ হয়ে যাবে। সত্যি কথা বলতে, মানুষ পাপ করে, মানুষ পুণ্য করে, সবকিছু স্ক্রিপ্টেড। স্ক্রিপ্টেড কেন স্ক্রিপ্টেড? আমরা দেখেছি এই যে কিছু কিছু ঘটনা ঘটে, এটা আপনিও দেখবেন যে আপনি কোনোভাবে ঘটনার সাথে জড়িত নন, কিন্তু এমন একটা ব্যাপার ঘটলো যে আপনি ব্যাপারটা জড়িয়ে গেলেন। স্ক্রিপ্টেড নয় তো, আগে থেকেই লেখা আছে। আগে থেকে ঠিক আছে। তার কারণ কি, আমরা আজকে পৃথিবীতে এসেছি, আমরা নিজেদের কর্ম করছি, আপনার শোতে আমি এসেছি, কথা বলছি, এই টোটাল ব্যাপারটা কি হয় যে আমাদের কিছু কার্মিক রিলেশন থাকে, সেগুলো আমরা ফিল করছি নিজেরা। হয়তো আমার পারপাস, আমার এটা আছে এখানে, আপনার সাথে আমার কোনো পারপাস আছে, যে কারণে আপনার সাথে আমার যোগাযোগ হয়েছে। তো পাপক্ষয় হলে অটোমেটিক্যালি সেটা কমে যাবে। কিন্তু এই যে ভান্ডারা দেওয়া, বা আমি এই এই করেছি, চলো আমি তার জন্য 10,000 লোককে জল খাওয়ালাম, ওই ভাবনাটা যদি মনে আসে তাহলে হবে না যে আমি 10,000 লোককে জল খাওয়াচ্ছি। সেবা ভাবনা থেকে যদি হয় তবেই সেটা কাজ হবে। ক্রেডিট দিলে হবে না, সেবা ভাবনা দরকার। রামকৃষ্ণদেব বলে গেছিলেন স্বামী বিবেকানন্দকে, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের প্রিয় শিষ্য ছিলেন, তো বলে গেছিলেন শিবজ্ঞানে জীবসেবা। তো শিবজ্ঞানে জীবসেবা তখনই সম্ভব যখন আমি কোনো ক্রেডিট নেব না, আমি যখন শুধু দেওয়ার জন্য করব, তার থেকে রিটার্ন পাওয়ার আশায় নয়। আজকের ডেটে 90% লোক রিটার্ন পাওয়ার আশায় কাজ করে, এটাই প্রবলেমেটিক জায়গা। সে যদি আলটিমেট কনসিয়াসনেস, যার মানে মহাদেব, তার ভক্ত হচ্ছে বা তার তার কাছে যাচ্ছে, এদিকে আবার সে ক্রেডিট নেওয়ার কথা ভাবছে, তাহলে তো ব্যাপারটা একই, মানে কি বলবো, পুরোপুরি বিপরীতমুখী হয়ে গেল, একই মানে সমদর্শিতার কাজ হলো না। একদম। আচ্ছা, আমি এবারে একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করছি, যেটা আমি রিসেন্টলি দেখছি যে অনেক ইয়ং ছেলে মেয়েদের দেখছি আমি রিসেন্টলি, যে তারা গাঁজাটাকে বলছে যে ভোলে বাবার প্রসাদ বলে তারা সেবন করে। কোনো এভিডেন্স নেই, এবার আমি কোনো যুক্তি নেই। হ্যাঁ, এবার আমি বলছি, তাহলে তো আমি তাদেরকে প্রশ্ন করি, যেখানেই দেখা হয় আমার সাথে এরকম ইয়ং ছেলেমেয়েরা, আমার থেকে যারা ছোট বা জুনিয়র, যে উনি তো বিষ খেয়েছিলেন, তাহলে বিষ খা। হ্যাঁ,
তাহলে তোরা সেটা খাচ্ছিস না কেন? এক্স্যাক্টলি। গাঁজাকে ভোলে বাবার প্রসাদ বলে কেন Exactly. তোরা ডিফাইন করে ওটাকে একটা নিজেদের ওই মানে কি বলবো পাপটা থেকে সাইড করে করতে না, চাইছিস? আমার বক্তব্য, আমি জানতে চাই, এটা আমিও জানতে চাই কোন বইতে তারা পড়েছে, কোন পুরাণে, শিব পুরাণের কোন অধ্যায় কোথায় লেখা আছে মহাদেব গাঁজা খেতেন বা খান, আমাকে এনে দেখিয়ে দিন। আমি তারপরে কোনোদিনও ইউটিউবে কোনো চ্যানেলে পডকাস্ট করে আসবো না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, সেটা আমায় দেখিয়ে দিন কোথায় লেখা আছে। কিচ্ছু নেই। এগুলো পুরোপুরি ভ্রান্ত ধারণা। মহাদেব গাঁজা খেতে শ্মশানে ঘুরে বেড়ান না। হ্যাঁ, মহাদেব শ্মশানচারী, মহাদেব শ্মশানচারী, উনি শ্মশানেই থাকেন, তার কারণ শ্মশানেই মানুষের এই স্থূল দেহ মুক্তি লাভ করে। শ্মশান মুক্তির জায়গা, শ্মশান অত্যন্ত পবিত্র জায়গা। শ্মশানের সাথে গাঁজা এক জায়গায় এনে শ্মশানকে অপবিত্র করবেন না, জোরহাত করে বলছি সবাইকে, ওটা অন্যায়। এরকম কোনো যুক্তি হয় না যে আমি শ্মশানে গিয়ে গাঁজা খেলেই মহাদেব হয়ে যাবো। আপনিও ঠিকই বলেছেন, তাহলে তুই বিষও খেয়ে দেখা, গলায় একটা সাপ ঝুলিয়ে দেখা, সেটা তো পারবে না। তার কারণ মহাদেবের গলায় সাপ কেন আছে সেখানেও একটা কোয়েশ্চেন আছে, কিন্তু এটা অনেকে কোয়েশ্চেন করে। আমি ভেবেছি আপনি কোয়েশ্চেনটা করবেন, বাট আমি নিজে থেকে আপনার এটা বলতে চাই। মহাদেবের এই যে আমাদের মানব দেহে বিভিন্ন চক্র আছে, তো গলায় যে চক্রটা থাকে সেটা বিশুদ্ধি চক্র। বিশুদ্ধি চক্র যার 100% অ্যাক্টিভেট, তার বাগ্মিতা খুব ভালো হয়, মানে সে খুব ভালো কথা বলতে পারে। প্যারালালি বিশুদ্ধি চক্র যার সব থেকে বেশি অ্যাক্টিভেট, বিশুদ্ধি চক্রের রং হচ্ছে নীল। সাপের যে বিষ, সেটাকে যদি আমি প্রপারলি আল্ট্রাভায়োলেট রেতে দেখি, সেটার রং নীল, অ্যাট্রাক্ট করে। যে কারণে ব্লু এর প্রতি সাপের একটা কিছু আছে সম্পর্ক, যে কারণে মহাদেবের গলায় বাসুকিনাগ নিজে বসে আছে। আর বাসুকিনাগ নিজেও ওই হলাহলের কিছুটা অংশ পান করেছিলেন, মানে নীলকণ্ঠ যে কারণে মহাদেবের নামকরণ করা হয়েছিল। এক্স্যাক্টলি। তাহলে লাস্ট আমি একটা আপনাকে কোয়েশ্চেন দিয়ে আজকের এপিসোডটা শেষ করব, যে নীলকণ্ঠ নামকরণের ব্যাখ্যাটা আপনি যদি একটু আমাদের নীলকণ্ঠের ব্যাখ্যা এটাই যে যখন সমুদ্র মন্থন শুরু হয়, সমুদ্র মন্থনে অমৃত যেমন উঠবে, বিষও উঠবে। এবার আপনি শুধু ভালোটা নেবেন, খারাপটা নেবেন না, হতে পারে না। এবার বিষ উঠেছে, হলাহল, দেবতারাও বলছে আমি নেবো না, রাক্ষসরাও বলছে আমি নেবো না, তাহলে নেবেটাকে? ওই পৃথিবীতে ছড়িয়ে যায়, তাহলে পৃথিবীর মানে পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যাবে। কি হবে এই বিষে? মহাদেব বললেন এই বিষ আমি পান করবো। তো মহাদেবের সেই সক্ষমতা ছিল যে ওই বিষ উনি পান করার ক্ষমতা রাখতেন, এবং সেটা গলাতেই ধারণ করার ক্ষমতা রাখতেন। উনি গলাতে ধারণ করেছিলেন, গলাতে ধারণ করেছিলেন। উনি অসুস্থ হন স্বাভাবিক, ওই প্রকাণ্ড বিষ যদি কেউ পান করে তার অসুস্থতা হওয়া স্বাভাবিক। লোকে প্রশ্ন করবে দেবতারা বড় অসুস্থতা, দেবতারাও অসুস্থ হয়, মানে ওটা বিষ সিগনিফিকেন্সটা অন্য কিছুর সাথে আসছে। এটা নিয়ে আমি পরের এপিসোডে কথা বলবো যে সিগনিফিকেন্সটা কি, আর মহাদেব যেটা পান করেছিলেন সেটাও বা কি। পরবর্তীকালে কথিত আছে, পুরাণেও দেখতে পাই, বা অনেকে টিভি সিরিয়াল যারা দেখেন তারা দেখেছেন যে মা দুর্গা মহাদেবকে সুস্থ করে তোলেন, স্তন্যপান করান, যে কারণে মহাদেব আবার সুস্থ হন। ওটা বাদ থাক, এটা নিয়ে আমি আরো ডিটেলে বলতে চাই, সেটা সময় সাপেক্ষ, এটা একটু কনসেপচুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। তো নমস্কার অরিত্রদা, আমাদের এপিসোডে আবার আসার জন্য। তো দর্শকরা আপনারা বলুন কেমন লাগলো আমাদের আজকের এই এপিসোড। যদি এই এপিসোড ভালো লাগে প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটাকে লাইক করুন, এবং অরিত্রদা থেকে আর কি কি প্রশ্নের উত্তর আপনারা পেতে চান প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোড।